This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ফের নির্বাচন কমিশনকে আধার কার্ড, ভোটার কার্ডকে নথি হিসেবে তালিকাভুক্ত করার পরামর্শ সুপ্রিম কোর্টের। ফের মানে এর আগে একবার দিয়েছিল, আজকেও সুপ্রিম কোর্টের তরফ থেকে পরামর্শ দেওয়া হলো। বিহারে ভোটার তালিকায় খসড়া প্রকাশে কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। বড় খবর, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চে আজ এসআইআর মামলা শুনানি হয়। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, এর আগেও তো আমরা দেখেছিলাম আদালতের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছিল এবং আদালতের তরফ থেকে জানতে চাওয়া হয়েছিল কমিশনের কাছে যে তারা কেন এই বিষয়গুলোকে নথি হিসেবে দেখতে চাইছেন না, ধরতে চাইছেন না। সেই যুক্তিও কমিশনের তরফ থেকে আদালতে দেওয়া হয়েছিল। তারপর আজকের বিষয়গুলো কি কি উঠে এলো? দেখো, আজকে ডিটেল হিয়ারিং হয়নি। বিচারপতি সূর্যকান্ত তার অন্য জায়গায় প্রধান বিচারপতির সঙ্গে একটি প্রোগ্রাম ছিল, সেই কারণের জন্য আজকে ডিটেল হিয়ারিং হওয়া সম্ভব হয়নি। কিন্তু প্রথমেই আবেদনকারী যে সংগঠন, অর্থাৎ যে মামলাকারী সংগঠন এডিআর, তাদের তরফ থেকে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণন তিনি বলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও এক্ষেত্রে আধার, ভোটার, রেশন কার্ডকে কোনোভাবেই গ্রহণ করছে না জাতীয় নির্বাচন কমিশন। এটা সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হচ্ছে। এর পাশাপাশি তিনি আজকে মূল যে আবেদনটি জানান তা হচ্ছে 1 আগস্ট আমরা জানি যে খসড়া তালিকা বা যে ইলেকটোরাল রোল, তার একটি খসড়া তালিকা ঘোষণা করার কথা, তার উপরে স্থগিতাদেশ চান তিনি। কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে যে কথা জানিয়ে দিয়েছে যে এই স্থগিতাদেশ আপাতভাবে দেওয়া হচ্ছে না। কেন? সেক্ষেত্রে ইলেকশন কমিশনের তরফ থেকে আইনজীবী রাকেশ দ্বিবেদী তিনি বলেন যে এটি একটি খসড়া তালিকা। এই তালিকা কখনোই চূড়ান্ত তালিকা নয়। এখনও নাম সংযোজন বা বিয়োজনের যথেষ্ট সুযোগ আছে। মানুষ নিজেদের জন্য আবেদন জানাতে পারবেন যাদের নাম বাদ চলে যাচ্ছে বলে তারা মনে করছেন। স্বাভাবিকভাবেই এটা কোনো চূড়ান্ত প্রক্রিয়া নয় এবং স্থগিতাদেশ দেওয়ার মতো পরিস্থিতি নয়। সুপ্রিম কোর্ট আজকে স্থগিতাদেশ দেয়নি, কিন্তু যে বিষয়টি উল্লেখ করা হয় যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডকে এখনও গ্রহণযোগ্য নথি হিসেবে সুপ্রিম কোর্ট দেখছে না বা কমিশন দেখছে না, সেই বিষয়ে আজকে আবারও বিচারপতি সূর্যকান্ত তিনি কমিশনের কাছে আবেদন জানান যে তারা যেন এই বিষয়টিকে, অর্থাৎ এই কার্ডগুলিকে, বিশেষত এক্ষেত্রে আধার কার্ড এবং তার পাশাপাশি ভোটার কার্ড, এই দুটি কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে গণ্য করা যায় কিনা তা বিবেচনা করার জন্য আরও একবার আবেদন জানায় আজকে সুপ্রিম কোর্ট। আগামীকাল এ বিষয়ে ডিটেল হিয়ারিং কবে থেকে হবে সেই বিষয়টি স্পষ্ট হবে এবং তখনই এ নিয়ে আইনি লড়াই বা আইনি সওয়াল, পাল্টা জবাব বা পাল্টা সওয়াল শুরু হবে। নজর থাকবে, নজর রাখো। যে অভিযোগ বাংলায় করছেন শুভেন্দু অধিকারী, একই অভিযোগ বিহারের ক্ষেত্রে করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সুরে বিহারের ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে তোপ অভিষেকের। কুকুরের নাম দিয়েও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হয়েছে বিহারে। এসআইআর এর ক্ষেত্রে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট গ্রহণ করছে নির্বাচন কমিশন। ভোট লুটে বিজেপিকে সুবিধা করে দিতেই ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেট নির্বাচন কমিশনকে নিশানা করে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমরা সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। বাংলায় যে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, বিহারের ক্ষেত্রে একই অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সুরে বিহারের ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে তোপ অভিষেকের। কুকুরের নাম দিয়েও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হয়েছে বিহারে। এসআইআর এর ক্ষেত্রে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট গ্রহণ করছে নির্বাচন কমিশন। ভোট লুটে বিজেপিকে সুবিধা করে দিতেই ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেট নির্বাচন কমিশনকে নিশানা করে অভিযোগ করেছেন অভিষেক। বিহারের একটি ঘটনা, যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে। কার্ডে লেখা রয়েছে তার নাম হচ্ছে, তার পিতার নাম কি, কুত্তাবাবু। পরিষ্কার। এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা এসআইআর এর ক্ষেত্রে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন গ্রহণ করছে। সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায়, নির্বাচন কমিশন এই যে পুরো ঘটনাটা জলের মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার, একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে বলে তাদের তল্পিবাহক হিসেবে কাজ করে চলেছে। এটা লজ্জা।
এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনি শুনছিলেন, মানে বিষয়টা তো একই। শুভেন্দু অধিকারী এ রাজ্যে যে অভিযোগ করছেন, বিহারের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক একই অভিযোগ করছেন। জগন্নাথবাবু, উদাহরণ হিসেবে আপনাদের বলি, কিষানগঞ্জ জেলা, সেই কিষানগঞ্জ জেলাতে 2 মাসে 2.5 লক্ষ এই ধরনের রেসিডেন্ট সার্টিফিকেট চেয়ে আবেদন জমা পড়েছিল। নির্বাচন কমিশন সজাগ ছিল বলেই সেই ধরনের ভুয়ো রেসিডেন্ট সার্টিফিকেট গুলো দিয়ে ভোটার তালিকায় পাকাপাকিভাবে নাম ওঠেনি। এবং আমাদের আশঙ্কা রয়েছে যে এই ধরনের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইতিমধ্যে আমাদের কাছে যা খবর আছে, নবান্নের শীর্ষ স্তর থেকে প্রত্যেক মহকুমা শাসকের কাছে একটা মেসেজ গেছে যে কোনো ভাবে হোক এখন থেকে ঢালাও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া শুরু হোক। তো আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছি যে এই ধরনের যে কোনো ধরনের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এখন যদি হঠাৎ করে ইস্যু হতে শুরু করে, সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট গুলোর উপর ভোটার তালিকায় যেন কোনোভাবেই নাম না ওঠে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কুকুরের ছবি দেখিয়ে কি বলেছেন জানা নেই, তবে আমার মনে আছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটের মন্ত্রী মানস ভূঁইয়া, তার নাম এই সরকারেরই আর্থসামাজিক সমীক্ষাতে বিপিএল তালিকায় ছিল। তো তার ফলেতে বোঝাই যাচ্ছে যে এক্ষেত্রেও ভুয়ো কার্ড তৈরি করার ক্ষেত্রে বাংলা বিহারের মধ্যে কোনো অন্তর নেই। ধন্যবাদ জগন্নাথ দা।